প্রতিনিয়তই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাছ থেকে যেটা আজকে রিজু ভাই যেটা এখানে বলে গেলেন যে সারাক্ষণই জনগণের চিন্তায় ওনারা আছেন, এবং আজকে আমি এটাও বলতে চাই যে আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি যিনি আছেন উনি যেমনি স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন, উনিও ঢাকা শহরে যখন যান ঢাকা শহরে অবজার্ভ করেন কোথায় কোন খারাপটা কি আছে, কোথায় করা দরকার, এবং উনি আমাদেরকে সেটা জানানোর চেষ্টা করেন। আসলে এই ধরনের যদি সরকার প্রধান বা ওনার সাথে যিনি আছেন সহধর্মিনী, ওনারা যদি সারাক্ষণ আমাদেরকে এইভাবে অবজার্ভ করেন তাহলে কিন্তু আমি বিশ্বাস করি যে বিশ্বাস করেন এটা বাড়িয়ে বলার জন্য না, আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা পেয়েছি, আমি মনে করি বাংলাদেশ যে পিছিয়ে যাচ্ছিল আমাদের একটা সৌভাগ্য। যেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছিলেন, আমি বিশ্বাস করি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইনশাল্লাহ তার সময়ের মধ্যে বাংলাদেশের চেহারা পাল্টে দেবেন, কারণ তার ইচ্ছা আছে, তিনি সবটা করতে চান। এবং আমরা দেখতে পাচ্ছি আজকে স্বাস্থ্য খাতে যেমনি অন্যান্য খাতে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, আজকে স্বাস্থ্য ক্ষেত্রে আমরা আজকে প্রধান অতিথিকে পেয়েছি যেহেতু উনি একজন চিকিৎসক, ওনার সেই মানবিক মনটা আছে, সেই কারণে কিন্তু তিনি ঘুরে বেড়াচ্ছেন স্বাস্থ্য সেবায় বাংলাদেশ। কারণ স্বাস্থ্য সেবায় আমরা অনেক পিছিয়ে আছি। আজকে উনি এটার হাল ধরার কারণে বা এটার সাথে সংসদ থাকার কারণে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ অনেক উপকৃত হবে। এই কারণে বললাম যে আজকে দেখেন ঢাকা শহরে যেটা বললাম যে আজকে যেটা আমরা আমাদের মাননীয় প্রধান অতিথি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদাহরণ সৃষ্টি করেছেন যে আজকে কোথাও যাতে কোনো আবর্জনা বা একটা সিম্পল একটা টিস্যু উনি কখনো কোথাও ফেলেন না। আমার একটা জনসভায় টিস্যুটা নিজে মুড়িয়ে আবার পকেটে রেখে দিয়েছেন, এটা কিন্তু অনেকের অনুপ্রেরণা দিয়েছে। আজকে এখানে আমরা যারা উপস্থিত আছি, যেহেতু আপনাকে পাচ্ছি এই জন্য বললাম, আমাদের কাছে নিশ্চয়ই এটা ভালো লাগে না যে আজকে বায়ুর দিক দিয়ে বায়ু দূষণের দিক দিয়ে সারা পৃথিবীতে ঢাকা শহর 5, 6, 7, 8 নম্বরের দিকে থাকবে, এটা নিশ্চয়ই আমরা ভালো মনে করি না। আবর্জনার দিক দিয়ে ঢাকা শহর অন্তত সারা পৃথিবীতে 8, 9, 10 নম্বরে থাকবে, এটা আমাদের কারোর জন্যই মঙ্গলজনক বা সুখকর নয়। কিন্তু এটা কিন্তু আমাদের সবার দায়িত্ব। আমি যেমনি মনে করি প্রশাসক হিসাবে ঢাকা সিটি কর্পোরেশনের দায়িত্ব, ঠিক আপনারা এক একজন ব্যক্তি হিসাবে আপনাদেরও কিন্তু দায়িত্ব যে আজকে ঢাকা শহরটাকে আমরা বসবাসযোগ্য রাখতে পারি কিনা। আজকে স্বাস্থ্যের কথা বলা হয়েছে, এখানে চিকনগুনিয়া এই ডেঙ্গু রোগ এটাকে যদি প্রতিরোধ করতে হয় তাহলে একা সিটি কর্পোরেশনের পক্ষে কিন্তু সম্ভব না যদি জনগণ সচেতন না হয়। এটা কিন্তু এই জন্য আমি বলি 50-50 দায়িত্ব, জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। এবং আজকে আমরা এই দুইটা শক্তিকেই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চেষ্টা করছেন, আমাদেরকে সবসময় দৌড় উপরে রাখছেন, কোথায় কি হচ্ছে, কোথায় কি ধরার দরকার, কোথায় মশা বাড়লো কিনা, কোথায় আবর্জনা হইল কিনা। ঠিক তেমনি হয় তিনি কিন্তু আমার জনসমক্ষে জনগণকেও বলছেন যেটা আমাদের দায়িত্ব, আমরা যাতে জনসচেতনতা বাড়াই। তো সেই কারণে আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আজকে আপনাদের মাঝে আসতে পেরে আমি শুধু এটাই বলতে চাই যে আজকে প্রত্যেকটা কিছুর ব্যাপারে যদি আমরা সচেতন হই এবং সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যদি আমরা সেই ব্যাপারে দায়িত্ব নেই, প্রতিরোধ করার চেষ্টা করি, তাহলে কিন্তু সেটা সম্ভব। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি আপনাদের বলতে চাই